হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি, তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। অনেকেই আমায় বলেছো কমেন্ট করে অনেক রেসিপি, আমি সমস্তটাই বানানোর চেষ্টা করব। এখন যেই রেসিপিটা নিয়ে এসেছি তোমাদের জন্য, কম বেশি সবাই এই রেসিপিটা পছন্দ করো। আমি দই বড়া বানানোর রেসিপি নিয়ে এসেছি, বা দহি বাল্লে যাই বলো না কেন। তার জন্য আমি এখানে বিউলির ডাল নিয়েছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেই। তারপরে ড্রাই করে তুলে নিচ্ছি। দেখো, ভালো করে শুকনো করে তুলে নিচ্ছি, কারণ অল্প অল্প জল দিয়ে আমাদের এই পেস্টটা তৈরি করতে হবে। ডালের মিক্সচারটাকে একটু অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে। তার জন্য মিক্সির বাটিতে আমি ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করব। তোমরা তোমাদের ঝাল যেরকম খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করতেই পারো। আমি আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পেস্টটা, একটুও পাতলা হয়নি, একদম গা মাখা হয়েছে। এরকমই কিন্তু পেস্টটা হবে। পাতলা হয়ে গেলে কিন্তু বড়াটা ভালো করে ভাজা সম্ভব হবে না। এইভাবে করে একদম মিহি পেস্ট হবে, কিন্তু বড্ড গাঢ় হবে পেস্টটা। এইভাবে করে প্রতিটা মিক্সির বাটিতে ঢেলে ঢেলে আমি পুরোটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি 250 গ্রামের মতো ডাল কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখো কতটা পেস্ট হয়েছে। একদিকে আমি বাটিতে নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেস্ট, যেটা করেছিলাম আর কি ডালটা, সেইটা নিয়েছি। আর একদিকে দেখতে পেলে তোমরা বাটিতে তুলে রেখেছি, ওইটা দিয়ে আমি একটা নতুন ধরনের রেসিপি করব, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার আমি এই ডালটাকে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে, মোটামুটি 10 থেকে 12 মিনিট ফেটিয়ে নিয়েছি। তার প্রমাণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ যে ডালটা কি সুন্দর। ডালটা এতটাই ফ্লাফি হয়েছে যে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটা ভেসে উঠেছে, ডালের ব্যাটারটা। এই পর্যায়ে তোমাদের বুঝতে হবে যে ব্যাটারটা ভালো করে ফাটানো হয়েছে। যতক্ষণ না ব্যাটারটা ভেসে উঠবে, ততক্ষণ কিন্তু বড়াটা ভালো হবে না, ভেতর থেকে হার্ড থেকে যাবে, ফুলবেও না। তার জন্য বারবার করে বলছি, 10 থেকে 15 মিনিট যতটা সময় লাগে ততক্ষণ ধরে হাতের সাহায্যেই ফাটিয়ে নেবে। যদি পারো চামচের সাহায্যেও ফাটিয়ে নিতে পারো, কিন্তু সব সময় মাথায় রাখবে জলে দিয়ে ওরকম একটা পরীক্ষা করে নেবে যে ব্যাটারটা ডুবে যাচ্ছে কিনা। যদি ডুবে যায় তাহলে তোমার ফাটানো হয়নি, আর যদি না ডোবে তাহলে তোমার ফাটানো হয়ে গেছে। আমি কিন্তু বারবার করে ডিটেলসগুলো বলছি, প্লিজ শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। আর এই ছোট ছোট টিপসগুলো মনে রেখে করো, তাহলে বড়াগুলো অনেক ফুলবেও, অনেক ফ্লাফি হবে, অনেক সফট হবে, অনেক নরম হবে। এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আর আমি সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, আমি যখন ছাড়ছি তখন কতটা ছোট থাকছে, কিন্তু তেলে 2 সেকেন্ড থাকার পরই কতটা বড় হয়ে যাচ্ছে। এইভাবে করে ডালটাকে সুন্দর করে ফাটানো হয়েছে বলে বড়াগুলো এত সুন্দরভাবে ফুলছে আর ফ্লাফি হচ্ছে। আর দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ফুলছে বড়াগুলো। এইভাবে করে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম ফ্লেমেই টোটাল বড়াটা ভাজতে হবে। না খুব বেশি গাঢ় কালার হবে, না খুব বেশি হালকা রং হবে, মোটামুটি মাঝারি রং হবে। তার জন্য মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। এই দিকে দেখো বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি জল নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে মৌরি দিয়ে দিয়েছি। আর এখন বড়াগুলো ভেজে আমি ডিরেক্ট গরম বড়াগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আমার ছেলে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, তাই ছোট্ট হাত দিয়ে একবার মৌরির জলটাকে নেড়ে দিল আরও সুস্বাদু বানানোর জন্য খাবারটাকে। যাই হোক বন্ধুরা, আমি এবারে বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি সমস্তটা মৌরির জলে দিয়ে দিচ্ছি। মৌরির জলে দেওয়ার একটাই কারণ, এক তো গরম বড়া জলে দিলে সফট হয়ে যাবে, হার্ড হওয়ার কোনো চান্স থাকবে না। আর দ্বিতীয়ত মৌরি একটা ফ্লেভারফুল গন্ধ ছাড়ে জলে, ওই মৌরির জলে দিলে পেটও ঠান্ডা হবে, আর তার সঙ্গে সঙ্গে বড়াটার মধ্যেও একটা মৌরির সুন্দর গন্ধ ছাড়বে। এইভাবে করে সমস্ত গরম বড়াগুলোকে আমি জলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। ভালো করে তেলটা ছেঁকে নিয়ে আমি বড়াগুলোকে সমস্তটা জলের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি।
এইভাবে করে হাত বা চামচ বা যাই হোক না কেন ডিপ করে রেখে দেবে জলের মধ্যে মোটামুটি 10 মিনিট। দেখো বন্ধুরা, আফটার 10 মিনিটস 10 মিনিট পরে আমি চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি বড়াগুলো একটু চিপে চিপে তুলে নিচ্ছি জল থেকে আর তোমাদের দেখাচ্ছি যে বড়াগুলো কতটা ফুলেছে। দেখো যেমনি ফুলেছে তেমনি সফট হয়েছে। আমি প্রতিটা বড়া আমি তোমাদের টিপে টিপে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। যদি আমি একটু জোরেই প্রেস করি তাহলে ভেঙে যাবে, এতটাই সফট হয়েছে। এরকমই দই বড়া খেতে খুব ভালো লাগে। অনেক দোকানে আমরা ট্রাই করে দেখি যে দই বড়া অনেক হার্ড হয়, সেগুলো খেতে কিন্তু একটুও ভালো লাগে না। তার জন্য এই সফট করার এই টিপসটা তোমরা মনে রেখে দই বড়াটা বানিও। আশা করি তোমাদেরও খুব উপকারে লাগবে আর অনেক বেশি ভালোও হবে। আমাদের বাড়িতে সবাই দই বড়া খেতে পছন্দ করে না। আমার শ্বশুরমশাই আর আমি পছন্দ করি, কিন্তু আমার কর্তামশাই পছন্দ করেন না। কিন্তু উনিও আজকে খেয়ে এই দই বড়া প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন। এইভাবে কর্তামশাইকে খুশি করার জন্য যদি এই ছোট ছোট টিপসগুলো মনে রেখে দই বড়া বানিয়ে নিতে পারো, আশা করি তারা পরিবারের সকলেই খুব খুশি হবে। এই বলতে বলতে আমার সমস্ত বড়াগুলো তোলা হয়ে গেছে। আর এখানে আমি আমুল মাস্তি দহি নিয়েছি, তোমরা চাইলে মিষ্টির দোকানের দইও নিতে পারো। এখানে আমি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে লাল মির্চি পাউডারও সামান্য পরিমাণে দিতে পারো, কিন্তু আমরা ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, তার জন্য ওইটা স্কিপ করেছি। আর এখানে বিট নুন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। আর দেব হচ্ছে চাট মশলা। এখানে আমি চাট মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে জিরে মৌরি শুকনো খোলায় ভেজে সেই গুঁড়োটাকেও দিতে পারো। এবার ভালো করে এই দইয়ের ব্যাটারটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো কি সুন্দর আমি একটা চামচের সাহায্যে, চামচ বলবো না, একটু বড় সাইজের চামচ আর কি, ওই হাতা টাইপের, তার মধ্যে করে নিলাম। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি নিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে, কম বেশি নিজেদের স্বাদ অনুযায়ী করে নেবে। এরপর আমি একটা ডালের কাটা নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য। তার আগে সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করেছি যাতে দই বড়াগুলো ভিজে যায়, তাই জন্য দইয়ের কোয়ান্টিটিটা একটু বেশি হতে হবে। আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলে দইটা ভীষণ স্মুথ হবে। এবার আমি দইটাকে ফেটিয়ে ফ্রিজে রেখে এসেছি যাতে দইটা একদম চিল হয়ে যায়। যতটা চিল থাকবে ততটাই বেটার। এবার আমি দই বড়াগুলোকে দেখো সুন্দর প্লেটিং করার জন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর দইটাকেও নিয়ে চলে এসেছি। এবারে আমি এখানে 5টা দই বড়াকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দইগুলো স্প্রেড করে দিচ্ছি। এইভাবে করে চামচের সাহায্যে তোমরা দইগুলোকে প্রতিটা দই বড়ার মধ্যে দিয়ে নেবে। ভালো করে এইভাবে করে দিয়ে নেবে, যতটা পরিমাণ মনে হবে তোমাদের লাগছে, কেউ দই বেশি খাও কেউ কম খাও, সেই অনুযায়ী তোমরা করে নেবে এইটাকে। দেখো বন্ধুরা আমি এইভাবে করে দিয়ে নিয়েছি। আর এই যে চাটনিটা, এই চাটনির রেসিপিটা আমি আমার চ্যানেলে কিছুদিনের মধ্যেই দিয়ে দেবো। এই চাটনিটা হোমমেড চাটনি, যেটা সব সময় সমস্ত দই বড়াতে দেওয়া হয়। এর সাথে একটা গ্রিন চাটনিও দেওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে ওই গ্রিন চাটনিটা কেউ পছন্দ করে না, তাই আমি ওটা স্কিপ করেছি। এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এই চাটনি বানানোর রেসিপিটা খুব সোজা, আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা প্লিজ গিয়ে দেখে নিও আর ভালো লাগলে লাইক করে দিও। এবারে আমি এই চাটনিটা দিয়ে দিলাম। এবারে আমি সামান্য পরিমাণে চাট মশলা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কেউ যদি ঝাল খেতে চাও এই সময় একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিতে পারো। এখানে ব্ল্যাক সল্ট মানে বিট নুনও একটু ছড়িয়ে দিলাম। আর একটু দেখার সৌন্দর্যের জন্য, একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এখানে ঝুরি ভাজা ব্যবহার করেছি। ঝুরি ভাজাটা, এই ধরনের ঝুরি ভাজাগুলো কিনবে, সরু হয় একদম, আমরাও কিনে এনেছিলাম, আমার হাজব্যান্ড কিনে এনেছিল। এই ঝুরি ভাজাগুলো এই দই বড়া পারপাসে, পাপড়ি চাট পারপাসে ইউজ হয়, খুব সুন্দর খেতে হয়। এই ঝুরি ভাজাগুলো তোমরা এর ওপরে ছড়িয়ে দেবে। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব